তেইশ জুন বাংলাদেশের জন্ম দেয়া দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু এই ঐতিহাসিক দিনটিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে এ কেমন দৃশ্য? ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরো ঢাকাকে নাকি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। ১৮,০০০-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে রাজপথে। একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকারের এই নজিরবিহীন প্রস্তুতি কি সাধারণ নিরাপত্তা, নাকি ভেতরে ভেতরে লুকিয়ে থাকা এক চরম আতঙ্ক? যেই আওয়ামী লীগের কার্যক্রমকে অবৈধভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে এই দলের কোনো অস্তিত্ব, এমনকি সমর্থকও বাংলাদেশে নেই, সেই দলের একটা দিনকে ঘিরে সরকার রীতিমতো যুদ্ধাবস্থা ঘোষণা করেছে। ঢাকার প্রবেশপথগুলোতে কড়া চেকপোস্ট, তল্লাশি আর রাজপথে পুলিশের বিশেষ পিকেট, যা দেখে সাধারণ মানুষ প্রশ্ন করছে, যে দল নিষিদ্ধ, যার কোনো অস্তিত্ব থাকার কথা নয়, তাকে ঠেকাতে কেন ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট আর স্পেশাল ব্রাঞ্চকে দিনরাত মাঠে নামিয়ে রাখতে হচ্ছে? এই সরকার প্রতিনিয়ত দাবি করে আসছে বাংলাদেশের কোনো মানুষ নাকি আর আওয়ামী লীগকে চায় না, দেশের মানুষ নাকি এই দলকে প্রত্যাখ্যান করেছে। যদি তাদের সেই কথাই সত্য হয়ে থাকে, যদি জনমনে আওয়ামী লীগের কোনো ভিত্তিই না থাকে, তবে একটি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে এত ভয় কেন? কেন ১৫টি কুইক রেসপন্স টিম আর ৪টি বিশাল কন্ট্রোল রুম বানিয়ে পাহারা দিতে হচ্ছে পুরো রাজধানীকে? জনগণ যদি সত্যি আওয়ামী লীগের সাথে না থাকত, তবে তো পুলিশ সেনাবাহিনী দিয়ে রাজপথ দখল করে রাখার কোনো প্রয়োজনই ছিল না। জনগণই স্বতঃস্ফূর্তভাবে তাদের রুখে দিত। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। রাজপথে আওয়ামী লীগকে ঠেকাতে আজ রাষ্ট্রযন্ত্রের পুরো শক্তি সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ সকল নিরাপত্তা বাহিনীকে বুক দিয়ে আগলে রাখতে হচ্ছে ঢাকার রাজপথ। এই বিশাল কর্মযজ্ঞই প্রমাণ করে সরকারের পায়ের নিচে মাটি কতটা নড়বড়ে। নিষেধাজ্ঞার কাগজ দিয়ে কি কোটি কোটি মানুষের মন থেকে একটি দলের নাম মুছে ফেলা যায়? এই যে রাজধানী জুড়ে ১৮,০০০ পুলিশ, ডিএমপি কমিশনারের সরাসরি মাঠে তদারকি আর পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তা, এতেই কি স্পষ্ট প্রমাণিত হয় না যে বাংলাদেশে এখনও অন্তত ৫০% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে? আর সেই বিপুল জনসমর্থনের জোয়ারেই, ভয়েই আজ পুরো প্রশাসন কাঁপছে। দেশের বিভিন্ন প্রান্তে শত বাধা আর কঠোর নজরদারির মধ্যেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে। নিষেধাজ্ঞা আর যুদ্ধাবস্থা দিয়ে জনস্রোতকে কখনো আটকে রাখা যায় না। সরকার মুখে যাই বলুক না কেন, রাজপথের এই অবরুদ্ধ পরিস্থিতি আর লাগাতার আওয়ামী লীগের মিছিলের জনস্রোতই বলে দিচ্ছে, কাগজে কলমে নিষিদ্ধ করলেও এদেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগের অবস্থান কতটা গভীর আর শক্তিশালী। বিবাংলা পরিবারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ও বাংলাদেশের জন্মদাতা দল বাংলাদেশ আওয়ামী লীগকে জানাই ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সংগ্রামী শুভেচ্ছা। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।